বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। তুরস্কের সহযোগিতায় বগুড়ায় স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক সামরিক ড্রোন উৎপাদন কারখানা। পরিকল্পনা অনুযায়ী বগুড়ায় নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমান ঘাঁটির পাশে গড়ে উঠবে এই কারখানা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এই বিষয়ে তথ্য দিয়েছেন। পরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে তিনি বিষয়টি তুলে ধরেন। জানা গেছে, বাংলাদেশ এবং তুরস্কের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হবে এই প্রকল্প। প্রথম ধাপে তুরস্ক বাংলাদেশের 50 জন প্রকৌশলীকে বিশেষ প্রশিক্ষণ দেবে। পাশাপাশি তুরস্কের বহুল ব্যবহৃত TB2 সামরিক ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ দেশে উৎপাদনের জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশেই যৌথভাবে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স শ্রেণীর সামরিক ড্রোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই ধরনের ড্রোন দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি ও বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। বিশ্লেষকদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা শিল্পে স্থানীয় উৎপাদন সক্ষমতা অনেকটাই বাড়বে। একই সঙ্গে তৈরি হবে দক্ষ জনবল, বাড়বে উন্নত ড্রোন প্রযুক্তির অভিজ্ঞতা এবং ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে সামরিক ড্রোন তৈরি ও উন্নয়নের পথ আরো সহজ হবে। বিশেষজ্ঞরা আরো মনে করছেন, এই উদ্যোগ সফল হলে বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির উপর নির্ভরতা কমবে। পাশাপাশি দেশের প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা আরো শক্তিশালী হবে। সব মিলিয়ে তুরস্কের সঙ্গে এই যৌথ উদ্যোগ শুধু একটি নতুন কারখানা নির্মাণের প্রকল্প নয়, বরং বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনাময় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।